আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব জি ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। জি জি ভাই, আজকে আপনাদের ক্লাস শিক্ষকের শরীর অসুস্থ, তাই আপনাদের ক্লাসটা আমি পড়িয়ে দিচ্ছি। জি আজকে আপনাদের কত নম্বর সবক হবে? আজকে আপনাদের হবে 18 নম্বর সবক, তাই তো? চলেন, আজকে আমরা পড়বো 18 নম্বর সবক, ঈদগামে নাকিস। আজকে আমরা কি পড়বো? ঈদগামে নাকিস। আগের দিন পর্যন্ত আমরা ঈদগামে তাম পর্যন্ত পড়ে নিয়েছিলাম। আজকে আমরা পড়বো ইদগামে নাকিস। ইদগামে নাকিস কাকে বলে সেটি প্রথম আমি বুঝিয়ে দেব, কেমন করে পড়তে হয় সেটিও বলে দেব, আর বানান কেমন করতে হয়, ইজরা কেমন করতে হয় সব বলে দেব, আর তারপরে আমি পড়া ধরবো। তো ইদগামে নাকিস কাকে বলে? ইদগামে নাকিস মানে হলো নাকের মধ্যে আওয়াজকে রাখা। ইদগামে নাকিস মানে কি বললাম? নাকের মধ্যে আওয়াজকে রাখা। নাকের মধ্যে কখন আওয়াজকে রাখবো? যদি তানভিন আর নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তানভিন আর নুন সাকিনের পরে এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানভিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে করে গুণনা করতে হবে, অর্থাৎ নাকের মধ্যে রেখে দিতে হবে। সেটা কেমন করে? প্রকাশ হবে না, তানভিন ও নুন সাকিনটা প্রকাশ হবে না, কেবলমাত্র আওয়াজটা প্রকাশ হবে। যেমন দেখেন, এখানে ইয়া আছে, এখানে নুন সাকিন। নুন সাকিনের পরে কি এসছে? ইয়া। তো নুন সাকিনের পরে ইয়া এসছে, তো এটি হলো ঈদগাম। তো এই নুন সাকিনটা, নুনটা বাদ যাবে, ইয়ার সঙ্গে মিলিয়ে পড়বো, কিন্তু নুন বাদ গেলেও নুনের আওয়াজটা নাকের মধ্যে থাকবে। বুঝে এসছে সবার? জি জি। যেমন মাই, দেখেন নাকের মধ্যে আওয়াজটা হচ্ছে মাই, এই নুনের আওয়াজটা নাকের মধ্যে রয়েছে, কিন্তু নুনটা এখানে বাদ গেছে, ইয়ার সঙ্গে মিলিয়ে পড়ছে, কিন্তু নুনের আওয়াজটা নাকের মধ্যে রয়ে গেছে। মাই ইয়ামাল, সবাই বলেন আমার সাথে সাথে। মাইয়ামাল। জি। উজুহুন ইয়াউমাইযিন মাউউদা ইলাহান ওয়াহিদান আম্মান খায়রুম মিন ফামান নাকাসা নূরান নাহদি। জি ভাই, সবাই পড়ে নেন একবার করে, সবাইয়ের পড়া ধরবো। চলেন, 5 মিনিট পড়ার সময় দিলাম। যেখানে বুঝতে পারবেন না আমাকে জিজ্ঞাসা করবেন, বলে দেব। কোথায় বুঝতে পারবেন না বা বুঝতে পারেননি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেব। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট পর থেকে আমি পড়া ধরা শুরু করব।
জি আসসালামু আলাইকুম। জি। জি, শুনতে ব- পাচ্ছেন জি অবশ্যই বলেন। তো? উপরে 4 নম্বর দাগ দেন, কোথায় আপনি দাগ দেন, এসছে আপনি দাগ বুঝতে দেন, আপনি পারছি না। আপনার আওয়াজ আসছে না, আপনি দাগ দেন। কোন জায়গাটা বলেন, দাগ দেন, আপনার আওয়াজ আসছে না, কেটে কেটে আসছে। জি ভাই দেখেন, এখানে ঈদগামে ইয়া, অর্থাৎ নুন সাকিনের পরে ইয়া আসলে কেমন পড়তে হবে, এখানে ওয়াও, নুন সাকিনের পরে ওয়াও আসলে কেমন পড়তে হবে, যে ঈদগামে নাকিসের 4টি অক্ষর আছে সেই 4টি অক্ষরের উদাহরণ। আমি একবার বলে দিচ্ছি, এবার আমি বানানার ইজরা বলে দেব, তারপর পড়া ধরবো। সবাই বানানো ইজরাটা ভালো করে শুনে নেন, প্রথমে রিডিংটা শুনে নেন। রিডিং, বানান, ইজরা সব একসাথে বলবো। মাই ইয়ামাল, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল। নুন সাকিনের পরে ইয়া এসছে, সুতরাং এটি ঈদগামে নাকিস, ইয়াকে নুনের সঙ্গে পড়তে হবে। মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, আইনের উপরে জজম বা সুকুন এসছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন মাই ইয়া। মিম লাম জবর মাল, মাই ইয়ামাল। উজুহু ইয়াউমা ইযিন, অপেশ উ জিম অপেশ জু, উজু। হা ইয়া দুপেশ হুই, উজু হুই। ইয়াও অপেশ ইয়াও, উজু হুই ইয়াও। মিম আল জবর মা, উজু হুই ইয়াও মা। হামজা জের ই, উজু হুই ইয়াও মা ই। জাল দুজের জিন, উজু হুই ইয়াও মা ইজিন। জি ভাই।
হুজুর ওই 4 নাম্বারটা বলেন, 4 নাম্বার। إلها واحدا বানান বলেন, বানান। বানানটা বলেন, 4 নাম্বার বানান, বানানটা কি? বলে। কিন্তু কইলি মানে হুজুর 4 নাম্বার বানানটা বলে দিন হুজুর। 4 নম্বরের বানানটা ঠিক আছে। হামজা জের ই, লাম খাড়া যাবার লা, ইলা, হা ওয়াও দু যাবার হাও, ইলা হাও, ওয়াও যাবার ওয়াও আলিফ যাবার ওয়া, ইলা হাও ওয়া, হা জের হি, ইলা হাও ওয়াহি, দাল দু যাবার দান, ইলা হাও ওয়াহিদান। জি ভাই, বানান আপনারা করেন? আপনারা 18 নম্বর সবক পড়ছেন, আর একটা সবক পরে, দুটো সবক পরে আপনাদের কোরআন শরীফ, বানান নিজেরা করেন? গুলিয়ে গেলে আমি বলে দেবো। চলেন ভাই, বানান করে করে পড়েন, বানান করে করে পড়েন, চলেন। বসে আছেন কেউ ভাই? পড়তে বলেছি, বানান করে না পারলে আমাকে জিজ্ঞাসা করতে বলেছি ভাই। বসে কেউ থাকবেন না প্লিজ, অনুরোধ করছি। বসে কেউ থাকবেন না, আমাকে জিজ্ঞাসা করেন বুঝতে না পারলে। বসে থাকবেন না। 8 নাম্বারটা বানান দিবেন। হ্যাঁ বলেন ভাই, পরিষ্কার করে বলেন। 8 নাম্বারটা, 8 নাম্বারটা করে বানান।
এটা নূরান নাহদি, নূরান নাহদি। নুন আও পেশ নুরানুন দু জাবার রান, নূরানুন। হা জাবার নাহ, নূরান নাহ। দাল ইয়া জের দি, নূরান নাহদি। মোহাম্মদ শেখ টিক চিহ্ন দিয়েছেন, কি ব্যাপার? কিছু বলতে চাইছেন? আমি ওটাই বলছিলাম হুজুর, ওইটা বলছিলাম আলিফটা পড়া হবে না? আলিফ তো দুজাবারের পরে আলিফ থাকে। আপনারা যখন তানবিন পড়েছিলেন দেখেননি? হামজা, হামজা, আলিফ দুজাবার আন, বা আলিফ দুজাবার বান, পড়েননি? জি, পড়েছি তো। জি, এখানে সেই আলিফটি এসছে, এক্সট্রা আলিফ, সেটা- যেটা দুজাবারের পরে আসে। এখানে আলিফটি আহ, পড়া হবে না, এখানে আলিফটি জি পড়া জি, হবে না। ওইটাই। জি। জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, উজু হাই মানে হাইয়া যাবার হাই উজু না হুই, হাইয়া পেশ হুন উজু হুই, হা, না বান। হা ইয়া দুপেশ হুই, হা ইয়া দুপেশ হুই, উজু হুই। উজু হুই, জি। হাইয়া পেশ হুই। জি হুজুর, আমি বলছিলাম এই হাইয়া পেশ হুন বলছিলাম। না, হাটা তো ইয়ার সঙ্গে ধরবে, হুন বলে তো আওয়াজটা পরিষ্কার সাফ হয়ে গেল। আওয়াজ তো পরিষ্কার উচ্চারণ হবে না, লুকিয়ে রাখতে হবে নাকের মধ্যে, নাকের মধ্যে করে রাখতে হবে আপনার। তো আরেকটা হুজুর, মিম ইয়া যাবার মাই, জি, মাই। মাই হবে, মাই, ঠিক আছে, মাই। জি নুনটা বাদ গেল, নুনের আওয়াজটা নাকের মধ্যে থেকে গেল, জি। ছন্দবিন্দু ছন্দের উচ্চারণ, মাই। আর মিম ওয়াও যাবার মাও। জি, এটাও ঠিক হলো। নুনটা বাদ গিয়ে ওটা নাকের মধ্যে রয়ে গেল। আইন মিম যাবার আই। আ, আম, আম। আইন মিম যাবার আম। হ্যাঁ, নাকের মধ্যে রাখেন, আম, আম। নাকের মধ্যে একটা থাকবে, আম। আম। জি হুজুর। হুম। আর কারো কোনো সমস্যা? চলেন পড়া ধরি। জি হুজুর, বলেন আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আরেকবার ইজদাটা করুন, আরেকবার ইজদাটা করুন। কার ইজরা করব বলেন? যে কোনো একটা করুন ইজদা। আচ্ছা আচ্ছা, তার ইয়ার, মানে হচ্ছে ইয়া ইদগামে নাকিসের ইজরা একটা করে দেবো, তাই তো? জি মাশাল্লাহ। জি জি জি। নুন সাকিনের পরে ঈদগামে ইউমিনের, ঈদগামে ইউমিনের একটি অক্ষর ইয়া এসেছে, তাই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম ইয়া জাবার মাই, তাহলে তার নুন সাকিনের পরে কে এসছে? ইয়া এসছে, তাই এর আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে এবার? জি হইছে। মাশাআল্লাহ। তারপরে আর কারো কোনো সমস্যা? বলেন। চলেন পড়া ধরি। মতিউর রহমান ভাই, আপনি পড়েন। কোনটা পুরো হুজুর? এটি।
মাই ইয়ালাম, মাই ইয়ালাম, লাম নয়, মাল। মাল মাল, মাই ইয়ামাল। বানান করেন। হুজুর আমি মানে বানান করে পড়তে পারবো, ইজরা করাটা খেয়াল নেই, মানে আমি আজকে ক্লাসে অনেক কদিন ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বানানটাই করেন, ইজরা করতে হবে না, বানানটাই করেন, ইজরা ধরছি না তো, বানানটাই করেন। আহ, মিন ইয়া জবর মাই, ইয়া আইন জবর আই, ইয়া। মাই ইয়া, ইয়া। মিন লাম জবর মাল, মাল। মাই মাইয়া ইয়া আমাল। মাল। আচ্ছা, হাবিবুর রহমান ভাই আপনি পড়েন, এমডি হাবিবুর রহমান ভাই। আমার এই বইটা পড়তে হুজুর একটু সমস্যা হয়, মানে এই কিতাবটা নতুন, জি। মানে এর আগের কিতাবটা আমি পড়েছিলাম দিয়ে ক্লাসে ছিলাম না 1-1.5 মাস মতো। আচ্ছা আমি রোজার ভেতরে পড়েছিলাম যে 1-1.5 মাস মতো ছিলাম না, আজকে এসেছি আবার। আচ্ছা আচ্ছা, আপনি আপনার সমস্যাটি হেল্পলাইনে জানান, ওনারা ঠিক সমাধান করে দেবেন। সমস্যা কিছু নেই, এটা এই 2 দিন দেখলে আবার ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক। হাবিবুর রহমান ভাই আপনি পড়েন দ্বিতীয়টা। উযু হাইয়া হুই। মাই, হুই। উযু উইয়া মাইজিন, উজু হুই ইয়াউমা ইদিন। উযু হুইয়াউমা ইজিন। মাশাআল্লাহ। মোহাম্মদ। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হাইয়া জের হুই, হায়া দুপেশ উজু, হুই। হায়া হাইয়া দুপে দোপেশ, হুই। হাইয়া দোপেশ হুই, উজু হুই, ই- ইয়া ওয়াও জাবার ইয়া, ইয়া উজু ওয়াও সাবার হুই, ইয়াও। ইয়া ওয়াও জাবার ইয়াও, উজু হুই ইয়াও, মিম জাবার মা, হামজা জের ই, জাল জের জিন, উজু হুই ইয়াও মা ইজিন। মোহাম্মদ শেখ ভাই আপনি পড়েন। মোহাম্মদ শেখ। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনি 2 নম্বর লাইনের প্রথমটি পড়েন। মৌইদা, মাউইদা, টান কোনোটা হবে না, শুধুমাত্র গুন্না হবে মাওটা। মৌ মাউইদা। মৌইদা, বানান করেন। মিম অউ জবর মৌ, অউ পেশ উন, মৌ উন, মাউ উন আইন নয়, মাউ জের উ। ই, মাউ উ। মৌ, মিম অউ জবর মৌ, অউ পেশ উন, মৌ উন, উন কেন বলছেন, উন কেন বলছেন, অউপেশ উন হয়, অউপেশ উ। অউ পেশ উ, হুম। মৌ উ, আইন জের, আইন জের ই, দাল জবর দা, মৌ উইদা। হুম। নামের আলী ভাই আপনি পড়েন। নামের আলী ভাই আপনি পড়েন 4 নাম্বারটা। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, 4 নাম্বারটা পড়েন। হামজা ইয়াজেদ ই, লাম খারা জবর লা, হামজা ইলা, ইয়াজের ইয়া কোথায় আছে ওখানে? হামজা হামজা ইয়াজেদ খাড়া জে, ই, হামজা জের ই, হামজা জের ই। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, আ, 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 ওয়াও আ দু ওয়া, জবর হাও। আ ওয়া জবর, আ ওয়া দি জবর হাউ, ইলা, হাউ, হা, হা হিজের, হা, হা, ইলাহাও ওয়াহিদান।
ওয়াও, আলিফ জবর ওয়া, ইলাহাও ওয়া, হাজের হি, ইলাহাও ওয়াহি, দাল দু জবর দান, ইলাহাও ওয়াহিদান। রবিরুল শেখ ভাই আপনি পড়েন। জি হুজুর, কোনটা পড়বো? 3 নাম্বার লাইনের প্রথমটি। 3 নম্বর লাইনের প্রথম। আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম মান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করেন। নুন সাকিনের পরে মিম এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে দিয়ে একালিপ গুণনা করে পড়তে হয়। জি, নুন সাকিনের আওয়াজকে একালে পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, হুম। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে কে আছেন? শফিকুল ইসলাম ভাই আপনি পড়েন। কয় নম্বর হতাম হুজুর? 3 নাম্বার লাইনের দ্বিতীয়টি। মাওয়াহিদা। 3 নাম্বার মিম লাইন ওয়াও কোনটা? জবর। 3 নাম্বার লাইন কোনটা ভাই? জি জি। এটা 3 নাম্বার তিন লাইন। নম্বর এর লাইন। দ্বিতীয় কোনটা এটা? খায়রুম মিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান। হ ইয়া জবর হয়। র মিম দু পেশ রুম। খয়রুম। মিম নুন জের মিন। খয়রুম মিন। মাশাআল্লাহ। তানমিনের পরে ইজরা বলেন তানবিনের পরে। তানমিনের পর তানবিনের পরে মিম এসেছে। মিমকে তানবিনকে মিমের সাথে লাগিয়ে একালি পরিমাণ নাকের মধ্যে বাজিয়ে গুণনা করতে হয়। একালি মাশাআল্লাহ। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে জি, ঈদগামে নাকিস বলে। মাশাআল্লাহ। যেমন খয়রুম মিন। শামীম আক্তার ভাই আপনি পড়েন। আর হ্যাঁ, নুন যাবার না, নুন যাবার না, ফামান না। آمنا قد آمنا فجبت آمنا آمنا ফামান নাকাসা, فجبت তাড়াতাড়ি নাকাসা। نقص শামসুদ্দিন ভাই আপনি পড়েন। শামসুদ্দিন ভাই আপনি পড়েন। জি হুজুর, আসসালামু আলাইকুম। কোনটি পড়বো হুজুর, পরেরটা? হুম, নূরান নাহদি। মাশাআল্লাহ বানান। নুন ওয়াও পেশ নাহদি। নু, র আলিফ দু জবর রন, নূরান। র নুন র দুজাবার রন। নুন, র নুন দু জবর রন, নুন, নুন হা জবর না, না, বলেন। না, দালিয়াদের দি, নূরান নাহদি। মাশাআল্লাহ। তারপর তানবিনের পরে নুন এসেছে, একে তানবিনের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়। মাশাআল্লাহ। সাব্বার হোসেন ভাই আপনি পড়েন। শেখ সাব্বার হোসেন। জি, কোনটা? জি ভাই, আপনি এটি পড়েন। খ ইয়া জবর খ ইয়া জবর খা, খ খ ইয়া ইয়া জের জবর খয়, খ ইয়া জবর খাই, খয়। খ ইয়া জবর খাই, র র র মিম মিম দু পেশ রুম। খায়রুম, মিম নুন জবর মান, মিম নুনজের খাই মিন, খয় রুম মিন। মিম, খায়রুন মিম, খয় রুম খায়রুন মিন। মিন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে ভাই সবাই আরো একবার, আরো আমি 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি। সবাই খুব সুন্দর করে এখান থেকে এই পর্যন্ত 5বার পড়ে নেন।
5 বার পড়বেন, শুরু থেকে এই পর্যন্ত হুজুর একবার, আবার আবার হুজুর, আমার আবার একটা কথা 5 বার যেটা পড়বেন, পড়ে বানান করবেন, বানান করে ইজরা করবেন। বুঝতে পেরেছেন ভাই? আর বানান ইজরা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। উম, আর হচ্ছে হুজুর, আমি একটা আপনার কথা জিজ্ঞাসা একটা করছি। প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর দেবো আমি। হ্যাঁ বলেন ভাই। বলছি এখানে যেমন লেখা আছে ঈদগাহ, ঈদগাহে নাসিক, কথা কেটে কেটে আসছে ভাই, কথা কেটে কেটে আসছে। আপনি মেসেজ করেন, চ্যাট করেন, যে এসএমএস। আপনার আওয়াজ কেটে কেটে আসছে, আপনি, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, আপনার নেটওয়ার্ক। আপনি এসএমএস করেন, চ্যাটে গিয়ে এসএমএস করেন, চ্যাটে গিয়ে এসএমএস করেন, আমি দেখে নিচ্ছি কি বলতে চাইছেন। জি ভাই, চলেন পড়তে থাকেন সকলে, আমি প্রশ্ন উত্তর দেব, কয়েকটি প্রশ্ন উত্তর করাবো, চলেন। কটা? চারটে? চারটে। জি ভাই, চলেন আমি আজকে আপনাদের কয়েকটি প্রশ্ন শেখাবো ভাই, নতুন কাজ হবে এটি আপনাদের। আপনারা পরের দিন সবকে এটি প্রথমত আপনারা, এটি এটি প্রথমত আপনারা, এই যে সবকটি হবে, এই সবকটি আপনারা সাপোর্ট অ্যাডমিনের প্রশ্নের উত্তরগুলো শুনিয়ে দেবেন। তার সাথে সাথে যে ক্লাস টিচার আসবেন, সেই ক্লাস টিচার আপনাদের কাছ থেকে পড়াটি নেবেন, যে কয়টি প্রশ্ন আমি শিখিয়ে দেবো আজকের, বা প্রশ্নগুলো করিয়ে দেবো। বুঝতে পারলেন ভাই? আর এই আপনাদের পরীক্ষা নেওয়া হবে কোরআন শরীফ ধরার আগে। তো এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করবেন এখান থেকেই, এখান থেকেই প্রশ্নগুলো করা হবে। 4টে প্রশ্ন আমি দেব, এখান থেকে প্রশ্নগুলো আপনাদের করবে। তো সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের মোবাইল থেকে। আপনারা আপনাদের মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে নেন। এখন আমি প্রশ্নের উত্তরগুলো বলে দেবো, আপনারা সেগুলো বাড়িতে বসে বসে করে নেবেন শুনে শুনে। ঠিক আছে ভাই? জি ভাই। জি, এইগুলো হুজুর, আমি পরীক্ষা নেওয়া হবে বলছিলাম, কোরআন, কোরআন শরীফ ধরার আগে পরীক্ষা নেওয়া হবে। যারা বাংলা পড়তে পারেন না, তাদের জন্য আমি প্রশ্নটি মুখে বলবো এবং উত্তরটিও বলে দেবো, তাই আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। ঠিক আছে? জি, যারা হুজুর বাংলা আমি পড়তে বলতে পারেন না। চাচ্ছিলাম, হুজুর বলেন। আমি বলতে চাচ্ছিলাম যেটা আমরা আজকে পড়লাম, হ্যাঁ। ঈদগাহে নাসিক, হ্যাঁ, আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে না হুজুর? এবার আসছে, বলেন বলেন। বলছি আমরা যে পড়াটা পড়লাম, হ্যাঁ। ওটা ঈদগাহে নাসিক, নাকিস। নাকিস, কিন্তু আমরা আগে যেটা পড়েছিলাম হ্যাঁ। ওইটা ঈদগাহে নাসিক বলে কয়, আমরা কিছু খুঁজে এখনো বুঝতে পারলাম না। বইও আছে কিন্তু কয় দেখতে পাচ্ছি না, কিন্তু একটু ডাউট। কোন বইতে? আপনি যে নুরানি কায়দা পড়েছেন তাতে নেই? না 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 না, ঈদগাহে নাসিক বলে তো আমি কিছু দেখছি কো- না, এই জন্য বলি। কোথায়, যে বইটাতে পড়িয়েছি এখন? এর আগের বইটাতে। আপনার এখন যে বইটা পড়ানো হচ্ছে সেই বইটাতে দেখেন, আগের বইটাতেও রয়েছে, আপনি খেয়াল করেননি? ঈদগামে নাকিস আগের বইটাতেও রয়েছে, আপনি খেয়াল করেননি? ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস, এটা আগের বইটাতেও রয়েছে, আপনি খেয়াল করেননি?
ডাক এটা হ্যাঁ আর দেখতে পাচ্ছি এখন এখন যে ঈদগাহের বইটি আগের বইটা তো আগের বইটা তো ছিল হুজুর। এখন যে বইটিতে পড়ানো হচ্ছে সেই বইটিতেই দেখেন, এখানে যেহেতু রয়েছে এখানে পড়েন। চলেন, আমি প্রশ্ন বলছি, প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে করবেন। আজকে 4টি প্রশ্ন দেব। 1 নাম্বার, হারাকাত কাকে বলে? আমরা পড়ে এসেছি, হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়? হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দ্বিতীয়, হরুফে মাদ্দাহ কয়টি? হরুফে মাদ্দাহ হলো 3টি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। প্রত্যেকটির সংজ্ঞা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। 3 নাম্বার, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ কোনটি কার সমতুল্য? খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। হরুফে লিন কয়টি? হরুফে লিন হলো 2টি। কি কি? ইয়ালিন, ওয়াউলিন। হুরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? হুরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমি 4টে প্রশ্নের উত্তর বলে দিলাম, একটা প্রশ্নও বললাম, উত্তরও বললাম। আপনারা সুন্দর করে পড়াটি করে নেবেন। আর ঈদগামে নাকিস, ঈদগামে নাকিসটা, জি ভাই, ঈদগামে নাকিস আপনাদের তাকতি নাম্বার 24, নুরানির কায়দায়, পুরানো নুরানির কায়দা যে আপনি পড়েছেন মাতিউর রহমান, তাখতি নাম্বার 24, প্রথমে আছে ঈদগামে তাম, তারপরে আছে ঈদগামে নাকিস। জি, আপনি হয়তো খেয়াল করেননি, তাই আপনি জানেন না। তাহলে আজকের আমরা যে সবকটুকু পড়লাম, ঈদগামে ইয়ার মালুনের ঈদগামে নাকিস পড়লাম, আর অর্থাৎ বা গুন্না, আর পড়লাম কয়েকটি প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো আপনারা সাপোর্ট অ্যাডমিনেও শোনাবেন, আর আপনাদের ক্লাস টিচার আসলে তিনি ওই প্রশ্ন উত্তরগুলো ধরবেন। আপনাদের কোরআন শরীফ যেদিন ধরানো হবে তার আগের দিন পরীক্ষা হবে, পরীক্ষায় এই প্রশ্নগুলো ধরা হবে। তাই প্রশ্নগুলো আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম। জি ভাই, 1 মিনিট বাকি আছে আপনাদের ক্লাস শেষ হতে, অটোমেটিক ক্লাসটি কেটে যাবে। জি, আজকের মতো আজকের এখানেই সবক শেষ। আপনাদের ক্লাস টিচার যেদিন আসবেন, অর্থাৎ পরের দিন থেকে আবার সুন্দর করে ক্লাস চালু হবে। ঠিক আছে, আপনাদের ক্লাস টিচার আবার আপনাদের থেকে পড়া নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।